কোন কোন অপরাধ? নাম অপরাধ, গুরুনিন্দা অপরাধ, বৈষ্ণব অপরাধ। বললেন নাম অপরাধটা কেমন? আমরা শুনতে এসেছি হরিনাম, তাহলে নাম অপরাধটা করলাম কি করে? বললে এই যে হরি নামের মধ্যে যদি কখনো আন কথা আসে, আন মনা হওয়া যায়, সেটাই হয় নাম অপরাধ। যে অপরাধটাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজও ক্ষমা করেননি। বলছেন হরি নাম যেভাবেই শুনো, হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, ভক্তিতে অভক্তিতে, একবার শুধু তার কর্ণমূলে প্রবেশ করতে দাও, কি লাভ? হরিনাম শুনতে ভালো লাগবে না, তবুও শুনতে হবে। বললেন হ্যাঁ, এই যে এত দূরে মাইকের আওয়াজটা যাচ্ছে, যত দূরে যাচ্ছে তত দূরে জানবেন সেটা মঙ্গল। কেউ আসতে চাইছে, কেউ চাইছে না। কেউ মনে মনে ভাবছে হরি নামের বাসরে না গিয়ে এই তো বেশ আছি, দূরে বসে মাইকের চং দিয়েছে, হর্ন দিয়েছে, এখানে বসে ভালোই শুনছি। বলে সেটা বললাম, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাহারে করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। হরি বল, হরি বল। মধুর হরিনাম কৃষ্ণ নামে যদি কেউ পছন্দ নাও করে, তবুও যদি তার কর্ণমূলে প্রবেশ হয়, তাহলে হৃদয় মন্দিরটা তার পরিষ্কার হয়। হরি বল। হৃদয় মন্দির যখন পরিষ্কার হয়, তবেই বলছেন আমার ভগবানের আশ্রয় হয়। ভগবান তার বড় বড় মন্দিরে বাসা বেঁধে থাকেন না। ভগবান কারোর কেনার সম্পদ নয়। নামি দামি যত রকমের মন্দির করি না কেন, যত পাথর দিয়ে হোক, হিরে জহরত মণিমুক্তা দিয়েও যদি মন্দির করা হয়, ভগবান এটাই বলতে চাই, আমি কি তোমার কেনা সম্পদ? তুমি আমাকে মন্দিরে বন্দি করে রেখে দিচ্ছ, ভাবছো আমি মন্দিরেই আছি? না, যেখানেই আমার ভক্ত সেখানেই আমি, যেখানে আমার ভক্ত আমার নাম করে আমি সেখানেই থাকি। তাহলে ভগবান তো আমাদের মধ্যেই, এখানেই আছে। তাহলে আগে আসুন আশ্রয় করব, তারপর বিষয়টাকে আমরা বুঝবো। আগে আশ্রয় না করলে বিষয়টাকে জানা যায় না। যেমন এখানে আপনারা আশ্রয় নিয়েছেন, আমরা নিয়েছি কোথায়? এই যে চটের উপরে, মাটির উপরে, এটা একটা আশ্রয়। আশ্রয় নিয়েই তবে তো বিষয়ের দিকে যাব। তাহলে আশ্রয়টা কি? যাকে আশ্রয় করলে তার কৃপা হয়, বলেন তিনি হলেন আমার দয়াল গুরু। সকলের দীক্ষা হয়নি, এটা তো নিশ্চিত। যাদের হয়ে গেছে খুব ভালো কথা, যাদের হয়নি আসুন আপনাদের গুরু, আমার গুরু, সকলের গুরু যিনি হলেন জগৎগুরু, সেই জগৎগুরুকে আশ্রয় করি আমরা বিষয়ের দিকে এগিয়ে যাই। তিনি কি? যাকে আশ্রয় করলে আমার গৌরাঙ্গের কৃপা হয়। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবানাথ, প্রভু সীতানাথ পণ্ডিত শিবানাথ, প্রভু সীতানাথ পণ্ডিত শিবানাথ, প্রভু সীতানাথ পণ্ডিত শিবানাথ। গৌর আমাদের গদাধরের প্রাণ। করতালি দিয়ে আমরা বলবো না সবাই? এটাই একটা মজার জায়গা, যেখানে সকলের সমান অধিকার। এখানে কে ছেলে, কে মেয়ে, কে আমার স্বামী, এ এমন সম্পদ যার যার তার তার। তিনি তো নিজেই বলেছেন, যদি আমি তোমার হতে পারি, তুমি নিশ্চয়ই আমার হতে পারো। যে হয় আমার, আমি হই তার। যে না হয় আমার, আমি কখনো তার হই না। তাহলে আজকের এখানে সকলের অধিকার সমানভাবে, ভাগাভাগি নয়, অংশীদারি নয়, কেউ না। তাহলে জোরে তালি দেব আর আশ্রয় করব। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবানাথ,
আমার গৌর বাঞ্ছা কল্প আমার গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগত গুরু গৌর মোর বাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমাদের গদাধরের প্রাণ সেই গৌর হরি। তাহলে আশ্রয় নিলাম নিতাই চাঁদের কৃপা হবে গৌর হরি। গৌরাঙ্গের কৃপা হলে কৃষ্ণের কৃপা হয়, কৃষ্ণের কৃপা হলে আমাদের ব্রজধামে সবাই যাব। আজকের যে লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব এই কলিযুগেরই ঘটনা।